নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে সমাজের যে ঘটনাগুলো ঘটে আমি ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, সামনে ভোট চলে এলো। 23শে এপ্রিল প্রথম দফার ভোট এবং 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর ভোট 4 তারিখ মে গণনা করা হবে। এটা যেই ঘোষণা করা হলো, কালকে দেখলাম খবরে হঠাৎ করে নির্বাচন কমিশন পুলিশের সব রদ বদল করে দিল। সিপি বলেন, ডিজি বলেন, পুলিশ কমিশনার বলেন, স্বরাষ্ট্র সবাইকে সরিয়ে দেওয়া হলো। আমাদের রাজ্যে যে ডিজি ছিল তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিল, সিপিকে অন্য জায়গায় পাঠিয়ে দিল, কমিশনারকে অন্য জায়গায় পাঠিয়ে দিল। দোষটা কার বলুন তো? জনতার না পুলিশের? যখন কোনো নির্বাচন করা হয় বা ভোট আসে আমাদের বাংলাতে, তখন জনতা বা পার্টি অশান্তি করার চেষ্টা করে, অশান্তি করে আমাদের বাংলাকে নিন্দা বা নিন্দনীয় করার চেষ্টা করে। এখানে যখন পুলিশ তাদের থামাতে যায়, তখন জনগণ সেই পুলিশের গায়েও হাত দেয়। পুলিশকেও পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেয়, রাস্তায় ফেলে দেয়। পুলিশ জনগণকে কিভাবে শাসন করবে বলুন তো? পুলিশ যখন কোথাও গণ্ডগোল বাঁধে জনগণের, তখন পুলিশ যদি থামাতে যায় বা তাদের থামানোর জন্য লাঠিচার্জ করে, তখন বলা হয় পুলিশের দোষ, পুলিশ জনগণের উপর নির্মমভাবে অত্যাচার করেছে। আমরা খবরে দেখতে পাই বা শুনতে পাই। পুলিশ কোন পথে যাবে বলুন? পুলিশকে আজকাল জনসাধারণ কোনো সম্মান করেন না। যে কোনো ব্যাপারে দেখেছি পুলিশের গায়ে হাত দেওয়া হয়। পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেওয়া হয় না। এই জন্য মাঝে মাঝে দেখা যায় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। যদি যেখানে অশান্তি হচ্ছে সেখানে যদি পুলিশ থামাতে যায় বা পুলিশের যেগুলো নিয়ম আছে সেগুলো করতে যায়, তবে জনগণ, জনতা, পার্টির লোক পুলিশকে দোষারোপ করেন। তবে পুলিশ কিভাবে কাজটা করবেন? আপনারা যেই ভোটের দিন গণনা করা হয়েছে, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন পুলিশের রদল বদল করে দিয়েছেন। পুলিশের কি দোষ বলুন? পুলিশ কারো না কারো আন্ডারে থাকতে হবে এবং তাদের কথা মতন কাজ করতে হবে। তারা বাংলাতে থেকে এই ডিজি, সিপি কোনো দোষারোপ না করেও আপনি নির্বাচন কমিশন ইচ্ছা মতন তাদেরকে ট্রান্সফার করে দিলেন, সেখানে পুলিশের কিচ্ছু করার নেই। তাহলে আপনাদের উপরেই তো পুলিশ চলে। পুলিশকে আপনারা কিছু হলেই দোষারোপ করেন। আজকাল পুলিশের কোনো সম্মান নেই। পুলিশকে কেউ পাত্তা দেয় না, পুলিশকে গালিগালাজ করে। তবে দেশে বাংলাতে কিভাবে আইন চলবে বলুন? যারা আমাদের আইন রক্ষক পুলিশ, তাদেরকে জনগণ সম্মান দেন না। একটা যখন দেশে বাংলাতে যেখানে ভোট হয়, সেখানে কি পুলিশ অত্যাচার করে, নাকি পুলিশের জন্য অশান্তি হয়, নাকি পুলিশের জন্য ভোট ঠিকভাবে হয় না বা 2 নম্বরই করা হয়?
ভোটের মধ্যে। সেটা সম্পূর্ণই জনগণ করেন, সেটা এ পার্টি ও পার্টি সে পার্টি যেই পার্টি বলুন, তারা চায় আমাদের বাংলাতে ভালো মতন যেন ভোট না হয়। তার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর দোষ নয়, পুলিশের দোষ নয়, দোষ জনগণ এবং পার্টির। প্রত্যেক ভোটে বাংলাতে নাকি অশান্তি হচ্ছে। দেখবেন আমাদের বাংলাতে নারী একজন মুখ্যমন্ত্রী, এই জন্যই মনে হয় বাংলাতে ভোটের সময় অশান্তি করেন। আপনারা চান না একটা নারী সে মুখ্যমন্ত্রী হয়ে থাকুক আমাদের বাংলাতে, যে প্রত্যেক গরিবকে দেখছে, গরিবের জন্য অন্ন জোগাড় করছে, ছেলেমেয়ের জন্য স্কুলে জামা কাপড় জোগাড় করছে, খাবার জোগাড় করছে, মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য তাদের প্রচুর পরিমাণে অর্থ দিচ্ছে। মোবাইল বলুন, বিয়ে থাওয়া বলুন, পড়াশোনা বলুন, কন্যাশ্রী, রাজশ্রী যা আছে সব দিচ্ছে। সেই মেয়েটিকে, সেই নারীটিকে আপনারা বাংলার থেকে সরানোর জন্য সব পুরুষ লেগে গেছেন ওই একটা নারীকে জব্দ করার জন্য। আপনারা প্রত্যেক মুহূর্তে চান একটা নারীকে জব্দ করার জন্য, তাকে আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য। কেন বলুন তো? আপনারা আরও কি কি রণকৌশল করবেন বলুন? অনেক করেছেন, এসআইআর বলুন, গ্যাস সিলিন্ডার বলুন, যা যা বলুন। কোথায় আমাদের বিদেশে যুদ্ধ লেগেছে, ইরান, আমেরিকা, ইসরায়েল, সেখানে আপনারা হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে পথে নামিয়ে দিচ্ছেন। তারা ভোর 3টে 2টোর থেকে লাইনে গ্যাস নেবার জন্য দাঁড়িয়ে আছে। 25 দিন আপনারা দেরি করে দিয়েছেন গ্যাস বুক করতে। এসআইআর যারা বৈধ, যাদের নাম আছে, যারা ভোট দেন রীতিমতন আপনাদেরকে, তাদেরকে আপনারা অবৈধ এবং ডিলেট করে রেখেছেন। এপ্রিলের 23 তারিখে ভোট আছে, সেখানে এখনও বৈধ যারা ভোট তাদের নাম উঠাননি। আপনারা মুসলিমদেরকে অবৈধ করে রেখেছেন। জনগণকে আপনারা বিশৃঙ্খলা করে তুলছেন, তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। জনগণ আপনাদেরকে ভোট দেয় তাদের নিজের কিছু পাওয়ার জন্য, সমাজে কিছু সেবা করার জন্য। আপনারা ওগুলো করছেন না। আপনারা এখনও আমাদের গ্যাসের অভাব, সেই মুহূর্তে আপনারা ব্রিগেড করেছেন, যেখানে 1000, 3000, 5000, 10,000 গ্যাস সিলিন্ডার নষ্ট হয়েছে। সেই সিলিন্ডারটা যদি আপনারা বাংলাতে মানুষকে দিতেন, তবেই আপনারা ভোট পেতেন। বাংলা আমাদেরকে পিছিয়ে রেখেছেন বাংলায়, কারণ আমাদের একটা নারী মুখ্যমন্ত্রী বলে আমাদের বাংলাটাকে আপনারা পিছিয়ে রেখেছেন। আপনারা চান প্রত্যেক জায়গায় যেন আপনারা যেতেন। কি করেছে আপনাদেরকে একজন নারী, যে প্রত্যেক পুরুষ আপনারা বাইরে এসে একটা নারীর সাথে নির্যাতন করছেন, একটা নারীকে কলঙ্কিত করছেন, যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তাকে আপনারা সম্মান দিয়ে কথা বলেন না। আর মিডিয়াগুলো, যাদের মাধ্যমে আমরা সব খবর পাই, তারা সত্য কথা বলে না, তারা একটা পার্টির তরফ থেকে কথা বলে। এটা মিডিয়ার হয়তো উচিত নয়। আপনারা কোনো পার্টির তরফে কথা বলবেন না। জনগণ বুঝতে পারেন, জনগণ বোকা নয়, মূর্খ নয়। জনগণই দাঁড়িয়েছে, আপনাদেরকে দাঁড় করিয়েছে। আপনাদের একটা চ্যানেল টিভি খুলবেন, দেখবেন
এক চ্যানেলে একরকমভাবে কথা বলছে। আপনারা সত্য কথা বলুন, আপনাদের মাধ্যমে জনগণ জানছে। মিথ্যা প্রচার একদমই করা উচিত নয় আপনাদের মিডিয়ার। আমি সময় পেলেই খবর দেখি, খবর শুনতে ভালোবাসি, আর খবরের মাধ্যমে আমরা এগুলো দেখতে পারি এবং শুনতে পারি। আজকে পুলিশ যারা এত হাই পোস্টে আছেন, যারা পড়াশোনা করে টাকা পয়সা খরচা করে শিক্ষিত হয়েছেন, তাদের একটা রাস্তায় বা সার্ভিস করতে এসেছেন, অনেক পড়াশোনা করে অনেক টাকা পয়সা তাদের মা বাবা খরচা করে, তাদেরকে আপনারা ইচ্ছা মতন ট্রান্সফার করছেন, ইচ্ছা মতন অপমান করছেন, তাদেরকে তাদের কাজ করতে দিচ্ছেন না, তবুও আপনারা পুলিশকে দোষ দিচ্ছেন। আজকে নির্বাচন কমিশন পুলিশের রদল বদল করেছেন, সেখানে পুলিশের কিছু করার নেই। তবে কেন আপনারা পুলিশকে দোষ দেন যে পুলিশ ভোটের সময় শৃঙ্খলা বজায় রাখতে পারে না, উচ্ছৃঙ্খল করে? এখানে পুলিশকে আপনারা আনছেন কেন? যে পুলিশই আসুক, যে ডিজে আসুক, যে কমিশনার আসুক, সবাই তো বাংলার আন্ডারে থাকতেই হবে। আপনারা একের পর এক করে যাচ্ছেন, জনগণ দেখছে এবং মেনে নিচ্ছে, আর সেই ফলটা হবে ভোটে। ভোট সুস্থভাবে, স্বাভাবিকভাবে, শান্তিভাবে ভোট একমাত্র তারাই করতে পারে যারা জনগণ। জনগণ যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, তখন তাদেরকে পুলিশ কেন কেউ থামাতে পারেন না। তখন পুলিশের উপর, পুলিশ থামাতে গেলে, পুলিশের কাজ করতে গেলে তাদের নির্মমভাবে অত্যাচার করা হয়, তাদেরকে দোষারোপ দেওয়া হয়, তাদেরকে তাদের কাজ করতে দেওয়া হয় না। একমাত্রই সুষ্ঠুভাবে, ভদ্রভাবে, শৃঙ্খলভাবে আমরাই জনগণ পারি ভোট দিতে। আমরা জনগণ যদি ঠিক থাকি, তাহলে আমাদের বাংলাতে ঠিকভাবে ভোট হবে। আপনারা যদি চান যে বাংলায় অশান্তি করতে জনগণকে দিয়ে, প্রত্যেকবার দেখেছি আমরা ভোটে জনগণই সেখানে মার পিট, পাথর ছোড়া এগুলো করছে, পুলিশ করছে না। পুলিশ থামাতে এসে পুলিশ অত্যাচারিত হচ্ছে। আপনাদের হাতে পুলিশ, আপনারা যা মনে হয় তাই করছেন। পুলিশকে সম্মান করুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন, তবেই না হবে পুলিশ। নমস্কার।